আমরা যারা এসইও নিয়ে কাজ করি, স্পেশালি যারা কন্টেন্ট এবং ব্যাকলিং নিয়ে কাজ করেন, তাদের অনেকেরই ধারণা যে আপনার ওয়েবসাইটের হঠাৎ করে র্যাঙ্ক পড়ে গেলে কেউ হয়তো বা নেগেটিভ এসইও করে আপনার র্যাঙ্ক ধসিয়ে দিয়েছে, রাইট? তো যারা এ বিষয়ে জানতে চান, ভিডিওটা পুরোটা দেখুন, জানতে পারবেন। হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সম্প্রতি একটা এসইও কনফারেন্সে গ্যারি ইলিয়াস, যিনি গুগলে কাজ করেন, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল নেগেটিভ এসইও নিয়ে। তিনি সেই প্রশ্নের উত্তরে কি বলেছেন আজকে আমি সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। জেনে নেই যে নেগেটিভ এসইওটা কি, যদি আপনি অলরেডি না জেনে থাকেন। নেগেটিভ এসইও হচ্ছে যে আপনার কোনো একটা ওয়েবসাইট আছে এবং আপনার কম্পিটিটর, যিনি কিনা আপনার উন্নতিতে আপনার রাগান্বিত, হিংসা বোধ করছেন, উনি দেখা গেল অনেক খারাপ খারাপ ওয়েবসাইট, অ্যাডাল্ট ওয়েবসাইটে গিয়ে আপনার লিঙ্ক বসিয়ে দিল। আর এই কারণে গুগল যখনই আপনার লিঙ্কগুলো এই ধরনের খারাপ ওয়েবসাইটে দেখছেন, অনেকেরই ধারণা এই কারণে হয়তোবা আপনি গুগলের দ্বারা পেনালাইজড হয়েছেন এবং আপনার র্যাঙ্ক পড়ে গেছে। এটাকে আসলে নেগেটিভ এসইও বলে। চলুন দেখা যাক যে গ্যারি ইলিয়াসকে কি প্রশ্ন করা হয়েছিল। তো তাকে বলা হয়েছিল যে ডাজ নেগেটিভ এসইও ভায়া স্প্যামি লিঙ্কস building a competitors throwing thousands of links at another competitor, does that kind of thing still harm people, or has Google kind of pushed that off to the side? যে প্রশ্নটা ঠিক আমি একটু আগে যেটা বললাম, যদি কোনো একজন তার কম্পিটিটরের ওয়েবসাইটে হাজার লক্ষ ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে খারাপ খারাপ ওয়েবসাইটে, এর ফলে কি আপনার ওয়েবসাইট পেনালাইজড হওয়ার সম্ভাবনা আছে কিনা, নাকি গুগল ওইটাকে বাদ দিয়েছে? এটা ছিল গ্যারি ইলিয়াসকে করা প্রশ্ন। তার উত্তরে উনি কি বলেছেন চলুন একটু দেখে নিই। ওকে, উনি বলেছেন যে ইফ ইউ সি লিঙ্কস ফ্রম কমপ্লিটলি irrelevant sites to be that P sites or pure spam sites or whatever, you can safely assume that we disable the links from those sites, because one of these things is that we try to match the topic of the target page plus whoever is linking out, and if they don't match, then why on earth would we use those links? উনি বলতেছেন যে প্রথমত যদি আপনি কোনো একটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করেন, উনি চেক করে দেখেন যে এটা কোন ওয়েবসাইট ব্যাকলিঙ্ক করতেছে প্রথম কথা, এবং কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক আসতেছে। এই দুইটা যদি এক না হয়, তাহলে কেন আমরা সেটাকে ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করব? লাইক ফর এক্সাম্পল, if someone is linking to your flower page from a Canadian casino that sells Viagra without prescription, then why would we trust that link? For example, আপনার যদি একটা ফুলের ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটে আপনি একটা ক্যানাডিয়ান ক্যাসিনো ওয়েবসাইটে থেকে ব্যাকলিঙ্ক পান যা কিনা ভায়াগ্রা বিক্রি করে, তাহলে ফুলের সাথে ভায়াগ্রা সম্পর্কিত ব্যাকলিঙ্কটাকে আমরা ব্যাকলিঙ্ক হিসেবে গণ্য করব কেন? I would say that I would not worry about it, like find something else to worry about. উনি বলতেছেন যে আমি এটা নিয়ে কখনোই চিন্তিত হব না। I don't think it's a thing you need to worry about, right? তো গুগল যেটা করে ব্যাকলিঙ্কের জন্য, প্রথমত গুগল চেক করে দেখে যে আপনার পেজটা, যে পেজে আপনি লিঙ্ক করতেছেন এবং যে ওয়েবসাইট থেকে লিঙ্ক আসতেছে, তাদের আপনার কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক কিনা। কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক না হলে, যদি রিলেটিভলি কন্টেক্সচুয়াল কিনা, ইভেন যদি রিলেটিভলি কন্টেক্সচুয়াল না হয়, দেন দ্যাট ব্যাকলিঙ্ক উইল নট বি কাউন্টেড অ্যাজ এ ব্যাকলিঙ্ক। এর ফলে আপনি যদি লাখ লাখ কোটি কোটি ব্যাকলিঙ্ক বানায়ও থাকেন, ইট উইল নট বি হেল্পফুল, ইট উইল নট বি ওয়ারিড দ্যাট ইট উইল ড্যামেজ ইউর রেপুটেশন। বোঝা গেল? তো উনি যেটা বললেন যে এইটা অনেক আগে, যখন ব্যাকলিঙ্কই সব কিছু ছিল, তখন পর্যন্ত it could be something, that there was something about negative SEO, but যখন থেকে পেঙ্গুইন আপনার অ্যালগোরিদম চালু হয়, তারপর থেকে কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক না হলে ওয়েবসাইটের প্রতি উপরে তেমন একটা কোনো প্রভাব হয় না। সো এই কারণে আপনার যদি মনে হয় যে আপনার কোনো কম্পিটিটর আপনার ওয়েবসাইটের জন্য নেগেটিভ এসইও ক্রিয়েট করতেছে, ডোন্ট ওয়ারি, দে আর ওয়েস্টিং দেয়ার ওন মানি অ্যান্ড টাইম। আশা করি
যে ভিডিওটা থেকে একটু হলেও মানে কি বলবো, স্যাটিসফ্যাকশন, একটু হলেও শান্তি, মনে শান্তি পাবেন। আর আপনি যদি কোনো আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কিংবা কন্টেন্ট এসইও করে থাকেন, সেক্ষেত্রেও আপনি আপনার ক্লায়েন্টকেও এভাবে মানে এক্সপ্লেন করার চেষ্টা করবেন, দেখবেন তারাও অনেক খুশি হবে। তারাও আপনার জ্ঞানের যে পরিধি সেটা সম্বন্ধে তাদের কোনো কনফিউশন থাকবে না। তাহলে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।